আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে আপনি ইচ্ছা মতো যদি মন গড়া, আপনার মন যা বলে, আপনার নফস যা বলে, সে অনুযায়ী যাকে তাকে সাপোর্ট দেন, তাইলে তার পাপের দায় আপনার উপরে কি পরিমাণ হবে চিন্তা করেন। এজন্য হাদিসে আছে, কিয়ামতের দিন একজন মানুষ দেখবে তার নামে অনেক বেশি হত্যাকাণ্ডের কেস, মামলা, অনেক মাদকের কেস, অনেক জেনার কেস, অনেক বেশি পাপ। আল্লাহকে বলবে যে আল্লাহ আমি পাপই এটা মানি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু এত পাপ করার হায়াতও আমি পাইনি, আর এত পাপ করার সুযোগও আমি পাইনি। আমার নামে বোধহয় ভুল করে এটা দিয়ে দেওয়া হয়েছে। তখন বলা হবে যে না, তুমি কমই করেছ, কিন্তু পাপের পথকে তুমি সমর্থন করেছ, পাপাচারীদেরকে তুমি সমর্থন করেছ, তারা যা করেছে সদকায়ে জারিয়া হিসেবে তোমাকে সেটা দেওয়া হয়েছে। আপনি মরে গেল সদকায়ে জারিয়া হিসেবে বদ আমল আপনার আমলে যোগ হইতে থাকবে। আরেকজন বলবে আল্লাহ এত কোরআন তেলাওয়াত, এত নামাজ, এত তাহাজ্জুদ, এত দান খয়রাত, আল্লাহ আমি কিছু ভালো কাজ করেছি, একেবারে সামান্য, লিটল বিট, বেশি কিছু করতে পারি নাই, কিন্তু আমার নামে এত কিছু বলে ফেরেশতারা আমার নামে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন বলে দেন নাই, তুমি ওই যে ভালো নিজে হয়তো খুব বেশি করতে পারো নাই, কিন্তু আল্লাহর দ্বীনের পথকে অনুসরণ করেছ, চরিত্রবান মানুষের সাথে ছিলা, মন্দ কাজে সহযোগিতা করো নাই, ভালো কাজে সহযোগিতা করেছ। ভালো কাজে যাদেরকে সহযোগিতা করেছ তাদের সকলের ভালো কাজের একটা অংশ সদকায়ে জারিয়া হিসেবে তোমার এখানে যোগ হইতে হইতে কিয়ামত পর্যন্ত অনেক বড় হয়ে গেছে। তাহলে কোন পথটা আমাদের জন্য প্রিয় পথ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরে আমি চাঁদাবাজির পথ, টেন্ডারবাজির পথ, আমি ওই দুনিয়ায় আমার স্বার্থ হাসিল করার জন্য মন্দ লোকদের, মন্দ চরিত্রের, মন্দ কাজের অংশীদার হওয়া, এটা চরম বোকামি ছাড়া, চরমভাবে আমার জীবনের জন্য একটা ক্ষতি এবং ধ্বংস ডেকে আনা ছাড়া আর কোনো কাজ নয়। এজন্য আমাদের জন্য সেফ সাইড হলো আল্লাহ যে বিধান দিয়েছেন এটার পক্ষে থাকবো, ভালো কাজের পক্ষে থাকবো, ভালো মানুষের সাথে থাকবো। তাতে আমি যদি ব্যক্তি জীবনে গুনাহ খাতা করেও ফেলি, রাইট ওয়েতে থাকার কারণে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলছেন যারা দ্বীনের পথে চলবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহ মাফ করে দেব, ওয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। তাহলে রাইট ওয়ে, রাইট ম্যানের সাথে সংযোগ থাকাটা আমাদের জরুরি না? এই জিনিসটা মনে রাখবেন প্রিয় ভাইরা। আপনি যদি ভুল পথে রকেট দিয়ে যদি আপনি চলেন, আপনি কিন্তু ভুল রাস্তায় যাচ্ছেন, মানে দ্রুত গতিতে ধ্বংসের দিকে যাচ্ছেন। আর আপনি যদি রাইট ওয়েতে স্লোলি, আপনি যদি একেবারে কচ্ছপের গতিতেও যান, দিন শেষে আপনি কিন্তু গন্তব্যে পৌঁছতে পারবেন, আপনার কোনো ক্ষতি হবে না। এই জন্য পথ বোলা আমাদেরকে হওয়া যাবে না। আল্লাহ যেন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে প্রভু, একবার যখন হেদায়েতের আলো দিয়ে দিয়েছো, আমাদেরকে আর গোমরা বানিয়ে না। ওই যে শয়তান বলেছে গোমরা বানাবে, ডাইনে বামে পিছনে সামনে নানা কথা, নানা আপনার লোভ লালসা দেখাইয়া আমাদেরকে ইসলামের পথ থেকে সরাই নিতে চাইবে। এটা যেন আমরা না করি।